হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় মোহাম্মদ তানজিব আসিফ। তো আজকে আমি চলে এসেছি একটা রিসোর্টে পিকনিকের জন্য। এমন ভেবেন না যে আমি রিসোর্টে সারাদিন থাকবো। রিসোর্টে আসলে আমি 10 ঘন্টার মতন থাকবো। এইখানে অনেক খেলা হবে, ধুলা হবে, অনেক মজা হবে এইখানে আর কি গাইস। তো আমি এখন যাচ্ছি নাস্তা করতে। ওকে গাইস, নাস্তা করে কথা বলো যাক, মানে নাস্তার ওইখানে যে কথা। গাইস আমার নাস্তা করাটা শেষ। আমি এখন জাস্ট আমার বোনের জন্য আর আমার বাবা মার জন্য ওয়েট করছি। তো আমি এখানে দাঁড়াচ্ছি। তো গাইস আমি এখন যাব খেলতে, একটু মজা করতে, মানে সাইকেল চালাইতে খেলতে একই জিনিস। তো গাইস আমি ওইখানে যেই কথা বলি আপনাদের সাথে। ওকে গাইস, আমি আজকে খুব মজা করব গাইস। আপনারাও যদি চান যে কোনো রিসোর্টে আসতে, আপনারা ডেরা রিসোর্ট সিলেক্ট করতে পারেন। মানিকগঞ্জের ডেরা রিসোর্টটা সিলেক্ট করতে পারেন। তো গাইস রিসোর্টটা খুবই সুন্দর, পুরো রিসোর্টটা আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো। ওকে গাইস, ওকে। এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আমার চাচুর সাথে হেঁটে হেঁটে ঘুরতে যাচ্ছি। এই রিসোর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার এবং লাক্সারিয়াস একটা রিসোর্ট। এখানে রাস্তায় সব জায়গায় সিমেন্ট দেওয়া আছে। সিমেন্টটা সাদা পোড়া, সাদা ছাড়া আর কি বলবো। তো গাইস আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যাইতে যাইতে একটু অবস্থা খারাপটাও হচ্ছে, কারণ যে পরিমাণ হাতে ব্যথা করে ব্লগ করতে গেলে। তো গাইস আমি আপনাদের সাথে একটু পরে কথা বলছি, কারণ না এখনই কথা বলবো। গাইস দেখেন, তো এইটা খুবই সুন্দর একটা প্লেস। এইখানে পেয়ারা গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। তো গাইস তো আমি এখন যাচ্ছি এইখান থেকে দূরে, কারণ এইখানে পাইপ দেওয়া আছে অনেকগুলা, কখন যে বেঁধে আছাড় খাবো। আর তো গাইস আর এইখানে দেখছি কিছু কলা গাছ আছে। কলা গাছের কলাগুলোর অবস্থা দেখেন আপনারা। তো গাইস ওয়াও গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাই, ডাইনোসর। তো গাইস এটা ডাইনোসর। এই কই গেলাম আমি? এলিফ্যান্ট। আর ওইখানে ডাইনোসর। আর এখানে ইউনিকর্ন। আর এইখানে কি জানি না, এটা কি এলিয়েন, কিছুই জানি না। এইটা টাইগার, আমাদের জাতীয় অ্যানিমেল, এটা টাইগার। আর এইটা ডিয়ার। ও গাইস খুবই সুন্দর। এখানে আরেকটা টাইগার আছে। তো গাইস আমি একটু পরে কথা বলি আপনাদের, একটা নাইস ভিউ হলো জায়গা। তো গাইস আমি এখন যাচ্ছি ব্রিজে। ওকে গাইস আমরা চলে এসেছি ব্রিজে। গাইস এখানে আমরা হাঁস কোথা থেকে আসলো? গাইস খুবই বিউটিফুল এটা। গাইস জায়গাটা খুবই বিউটিফুল। গাইস এই ব্রিজটা না একটু ভয়ঙ্কর আছে। ভয়ঙ্কর কি, বিউটিফুল গাইস, বিউটিফুল। স্কাই ডাইভিং করা যাবে, এমন বিউটিফুল এটা জায়গাটা। আমি বড় হয়ে স্কাই ডাইভিং করবো এইখান থেকে। জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল গাইস। তো গাইস আমি না গাইস আর যে কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা করব, কারণ এখনো আমার সবাই এখনো বুফেতে আছে। আর আমি আর আমার চাচু জাস্ট বাইরে। গাইস আমি একটু পরে কথা বলি। আমি এখন আছি পিকনিকে। তো গাইস আমি এখন বসে আছি চেয়ারের উপরে, আর সামনে ক্রিকেট খেলা হচ্ছে, আমি সেইটাই দেখতেছি গাইস। তো গাইস আমি একটু পরে আপনাদের সাথে একটা মজাদার বিষয়ে কথা বলবো, যে এখন কি হইতেছে। আপনারা তো জানেন এখন ক্রিকেট ম্যাচ হইতেছে, আমি ক্রিকেট ম্যাচটা আপনাদেরকে দেখাই।
দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত। কিছুক্ষণের মধ্যেই টস হবে। দর্শকের পরিপূর্ণ গ্যালারি। জুম করে রাখছিলাম আমি, সেম জুম। সুন্দর আবহাওয়া, একটু বেশি জুম। দর্শকে পরিপূর্ণ গ্যালারি দেখতে পাচ্ছি। আমাদের সুদূর ওমান থেকে আগত আম্পায়ার। এইটা হচ্ছে গাইস ক্রিকেট ম্যাচ। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ম্যাচ হচ্ছে, যেটার মধ্যে অনেকজন আছে। আমরা এই নির্বাচক কমিটি ভাগ্যক্রমে গাইস খুবই সুন্দর হচ্ছে ম্যাচটা। তো গাইস আমি এই ম্যাচটার ভিডিও করি, আপনারা রেডি থাকুন ম্যাচটা পুরোপুরি দেখার জন্য। আমরা প্রমিলাদেরকে আহ্বান করছি ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য। আমরা আরো পার্টিসিপেশন আমরা দেখতেছি। আমরা দেখতে পাচ্ছি এ টিম পাকিস্তান থেকে একজনকে এবং ইন্ডিয়া থেকে আরেকজনকে হায়ার করেছে। দেখেন খুবই সুন্দর হচ্ছে ম্যাচটা। ওয়াও, ভেরি নাইস। কিছুক্ষণের মধ্যে টস হবে। দুই ক্যাপ্টেন বঙ্গবন্ধু আর হচ্ছে বাংলাদেশ যাই। বঙ্গবন্ধুকে ওকে। বঙ্গবন্ধু ব্যাটিং। আচ্ছা, তো গাইস ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার পরে আপনাদের গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের রুমে ফর গেস্ট। আমরা এখানে গেস্ট হিসেবে এসেছি। তো গাইস আমরা খুবই স্লো যাচ্ছি, আর সামনে আমাদেরকে নিয়ে যাচ্ছে যে আমাদের রুম কোনটা দেখাইতে। তো গাইস আমি হচ্ছে রুমে যে আপনাদের সাথে কথা বলতে, কারণ আমি খুবই টায়ার্ড নাও, আমি খুবই টায়ার্ড গাইস। আমি রুমে যেয়ে কথা বলি, ওকে? তো আমি এখন হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরবো সাইকেল নিয়ে। তো গাইস আমি পুরো রিসোর্টটা ঘুরবো, আর এখানে বারবিকিউ জোন, জুস বার এখানে আছে, আর এখানে বারবিকিউ নামে একটা বোর্ড দেওয়া আছে। আর রিসোর্টটা খুবই সুন্দর বলাই যায়, কিন্তু কি মধ্যে কুকুর কোথা থেকে আসছে জানি না। আর সামনে আছে একটু ড্রাগন গাছ, অনেক গাছ, অনেক এগুলো হচ্ছে ড্রাগন গাছ গাইস। তো আমি আপনাদেরকে একটু পরে কথা বলতেছি, মানে এখনই কথা বলবো, কিন্তু কি জাস্ট একটা মজার জায়গায় যাব, তারপরে তাই কথা বলবো। তো গাইস আমি এখন যাচ্ছি সোজা, যেখানে হচ্ছে অনেক মজার একটা প্লেস আছে, সেইখানে যাচ্ছি। প্লেসটা হচ্ছে এই যে এইখানে একটা ব্রিজ আছে, দুইটা বিল্ডিং এর মাঝখানে, মানে একটা রেস্টুরেন্ট আর কি, আর একটা হচ্ছে সুইমিং পুলের ওয়াটার পার্কের জায়গা আর কি। গাইস আমি চলে এসেছি এইখানে একটা প্লেস, এটা খুবই সুন্দর জায়গা একটা। আমি দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে, আপনারা তো বুঝছেনই। আর আমি আপনাদেরকে এখন উপরে যে দেখাই, এইটা হচ্ছে উপরের ভিউটা। ও আর সামনে যে একদম উপরে যাওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। গাইস দেখেন কত সুন্দর ভিউ।
গাইস দেখেন কত সুন্দর একটা ভিউ, কি যে সুন্দর ভিউটা। তো গাইস আরো একটা জিনিস দেখাই, ওই পাশে আছে ওয়াটার পার্ক। আমি নামতে পারিনি কারণ আমি সুইমিং স্যুট ভুলে গিয়েছি। তো গাইস আর এইটা হচ্ছে ওই যে বাগিতে করে, ওটা হচ্ছে একটা বাগি, আর ওইখানে রেস্টুরেন্ট, ওইখানে আমার মা বাবা আছে। আমি তাহলে আমার মা বাবার কাছে যাই গাইস। তো আমি হচ্ছে আজকে অনুষ্ঠান, এইখানে আমি একটা গান বলেছি, গানটা সরি আপনাদেরকে ভেরি সরি আমি আপনাদেরকে দেখাতে পারিনি গাইস। তো আমি দেখানোর চেষ্টা করব, আমার চাচুর কাছে ভিডিও আছে কি আপনাদেরকে দেখাবো, যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো গাইস। তো গাইস আমি এখন অনুষ্ঠানে আছি, এখন একজন গান গাইবে, আমি হচ্ছে গান গাওয়ার ভিডিওটা করি, ওকে। তো আমি হচ্ছে আজকে অনুষ্ঠান, এইখানে আমি একটা গান বলেছি, গানটা সরি আপনাদেরকে ভেরি সরি আমি আপনাদেরকে দেখাতে পারিনি গাইস। তো আমি দেখানোর চেষ্টা করব, আমার চাচুর কাছে ভিডিও আছে কি আপনাদেরকে দেখাবো, যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো গাইস। তো গাইস আমি এখন অনুষ্ঠানে আছি, এখন একজন গান গাইবে, আমরা চলে যাচ্ছি। তো নেক্সট ভিডিও আছে ইনশাল্লাহ দেখা হবে। তো গাইস আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন, আর আপনারা যদি আরো এরকম ব্লগ পেতে চান তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।